চলে গেছে। আচ্ছা, বিষয় হচ্ছে যে পোস্টারে যে বিষয়টা, আমাদের দেশের যে সকল আমরা পোস্টার দেখি তার সাথে আসলে পোস্টার ডিজাইনকে এক করে ফেললে প্রবলেমে পড়ে যাব। প্রথম সমস্যা সেটা হচ্ছে আমরা যা পোস্টার দেখে অভ্যস্ত, সেই পোস্টার আসলে বাইরে ইউজ করে না। বাইরের পোস্টারগুলো অ্যাকচুয়ালি ওইরকম না। আচ্ছা, পোস্টার জিনিসটা কি? প্রথম বিষয়, পোস্টারের অলওয়েজ একটা পৃষ্ঠার এক পাতায় থাকবে, আরেক পাতা ফাঁকা থাকবে। কেন বলো তো? কারণ সেগুলো দেয়ালে লাগানো হইতে পারে, আবার কোনো সময় হ্যান্ডেল হিসাবেও দেওয়া হইতে পারে। এখন আমরা কি দেখি, ইয়ে পলিটিক্যাল পোস্টারগুলো, একজন দাঁড়ায় রয়েছে, হ্যাঁ মানলাম পলিটিক্যাল পোস্টার, কিন্তু সাধারণত পলিটিক্যাল পোস্টারগুলোকে কখনো বাইরে দেয় না। সাপোজ ধরো আমেরিকান ভোটের সাধারণত তোমাকে ইয়েতে দিবে না, বাইরের কাজ দিবে না, তারা নিজেরাই করতে চায়। পলিটিক্যাল পোস্টারগুলো তুমি কখনো ফ্রিল্যান্সে পাবা না, সাধারণত সচরাচর পাবা না। আমি পাইলেও পাইতে পারো, এটা অসম্ভব কিছু না। আর থাকলো কি মুভি পোস্টার, আমরা যে মুভি পোস্টারগুলো পাই বা দেখি, যে হয়েছে না ওটা তো অনেক পুরনো, ওই যে কি জানো কি নাম আছে এখন, কি আছে, সুলতানা বিবিয়ানা, এসব আউল ফাউল বিভিন্ন ইয়ে রয়েছে। তো এদের যে সকল পোস্টার, মানলাম এই পোস্টারগুলো এখন নতুন নতুন আপডেট হচ্ছে আস্তে আস্তে। ভুবন মাঝির যে পোস্টারটা রয়েছে ওটাতে আবার যেহেতু ডাবল এক্সপোজার ইফেক্ট ইউজ করা হয়েছে। তো এইরকম আস্তে আস্তে পোস্টার ডেভেলপ হচ্ছে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওইটা একটা স্বল্প পরিসরে রয়েছে। তোমার মুভি পোস্টারকে সবসময় ইয়েতে আনবে না, সবসময় হচ্ছে তোমাকে কাজে দিবে না। হ্যাঁ, ম্যানিপুলেশনের জন্য দিতে পারে, ম্যানিপুলেশনের জন্য রাখতে পারে, যেটা হচ্ছে হাসিব ভাইয়ের খুব ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে ওর উপরে। আমি এখানে যদি তোমাদের ওই দেখাতে চাই বা তোমাকে ওই দেখাতে চাই, তাহলে জিনিসটা ভালো দেখাবে না, খুব বেশি সুন্দর আসবে না। কিন্তু তুমি হাসিব ভাই সেখানে ইনস্টেড অফ আমার জায়গায় যদি তুমি হাসিব ভাইয়ের বিভিন্ন টিউটোরিয়াল দেখে ফেলো, যেমন ধরো এই যে এই যে সার্চ দাও, তাহলে এই যে বহুত কিছু আসতেছে। এই যে একটা কারে পিপিভি, এই যে হাসিব ভাই, এই যে অরুণ কুমার, বিভিন্ন আছে, বিভিন্ন পোস্টার আছে। এই যে মুভি পোস্টার ভরা। তো এইরকম টাইপের পোস্টারগুলো যদি দেখে নাও, ঠিক ভালো কিছু শিখে যেতে পারবো। এটা এখন যদি তোমাদেরকে নিয়ে আমি যে মুভি পোস্টার নিতে বসি, তাহলে খুব বেশি সুন্দর কোনো কিছু হবে না। কারণ তখন চিন্তা করবে যে ধুরো একটা কাজ করলাম, এত খারাপ হয়ে লাগলো। এই জন্য আমি এই জিনিস থেকে মানা করতেছি যে এখন আমার মুভি পোস্টার দেখতে যাও না, দেখতে হলে হ্যাঁ মুভি পোস্টার দেখতে পারো, কিন্তু এখান থেকে দেখো, আমারটা না। ওকে, আরো কিছু পোস্টার রয়েছে, যেমন তোমার কোনো কি ইভেন্ট হবে, তার পোস্টার। একটা নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়ছে, তার পোস্টার। একটা সাপোজ ধরো কি ইভেন্ট তো রয়েছে, আর কি আছে, কি ধরনের কি থাকতে পারে, সেমিনার, ফ্রি সেমিনার হতে পারে, সেগুলোর জন্য তো মানুষকে গ্যাদার করবে, তার পোস্টার। কোন একটা প্রতিষ্ঠান নতুন করছে, ওপেনিং করছে, তার পোস্টার। কোন একটা সার্ভিস প্রোভাইড করতেছে কেউ, তার পোস্টার। হসপিটাল বা বিভিন্ন ধরনের পোস্টার থাকতে পারে। তো সেই পোস্টারগুলো কিন্তু কখনো ওই যে মুভি পোস্টারের মতো ওরকমও হয় না, আবার মতো, এই যে কি এই তোমার হচ্ছে কি জননেতা জনদরদি এইরকম ব্যাপার কিন্তু আসে না। যেমন ধরো তোমাকে আমি একটা কথা বলি, আমি রিসেন্টলি সকালবেলা হাঁটার সময়, আমি আসলে দিনের বেলা বেরোইতাম খুব কম, এখন রিসেন্টলি দিনের বেলা বেরোনো হচ্ছে। আজকে সারাদিনের মধ্যে আমি দিনের বেলা বাইরে বেরোইনি। তো যাই হোক, রিসেন্টলি আমি সকালবেলা যখন বেরাইছি তখন খেয়াল করলাম দুর্নীতি দমন কমিশনের একটা দিছে, পোস্টার দিছে। পোস্টারটা দেখা যাচ্ছে একটা মাউস ট্রাপে একটা মাউস আটকে গেছে, মাউসটার কোডটায় পড়া, এবং পাশে একটা ব্রিফকেস পড়ে আছে। এবং সে ট্রাপটা হয়েছে টাকার জন্য। তো
এই জিনিসটা দিয়ে আবার বিভিন্ন স্লোগান দেওয়া আছে। তো এই যে ডিজাইনটা, এটা কিন্তু কোনো মুভি পোস্টারও না, আবার এটা হচ্ছে আবার কোনো ইয়েও না, জনদরদিও না। তারপর বিভিন্ন দেখো মানবাধিকারের জন্য বিভিন্ন পোস্টার দেয়, এটা কিন্তু কোনো মুভি পোস্টারের মতো না। আবার কয়েকদিন আগে এই যে জঙ্গি অ্যাটাক হইলো যে গুলশানে, মেবি গুলশানে, হ্যাঁ, ওইখানে যে জঙ্গি অ্যাটাক হলো, তারপরে কিন্তু কিছু পোস্টার বের হলো, সে পোস্টারগুলো কিন্তু জনদরদি টাইপের না, আবার ইয়ে টাইপেরও না, ওই যে তোমার কি বলে মুভি পোস্টার টাইপেও না। এটা হচ্ছে তোমার কি বলবো, জনসমাগম তৈরি করার জন্য হইতে পারে, আবার এটা হচ্ছে ইয়ে কি বলবো, কি বলে এটারে, সচেতনতা, গণ সচেতনতা তৈরি করার জন্য হইতে পারে। তো এই যে ওই জিনিসগুলো আলাদা একটা প্ল্যাটফর্ম রয়েছে তাদের, তারা এই প্ল্যাটফর্মের মধ্যে পড়ে না। সো ওই কাজগুলোর মানে ওই ধরনের পোস্টারের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। তোমার পলিটিক্যালের পোস্টার দিবে না, মুভি পোস্টার তোমাকে সাথে সচরাচর দিবে না। কারণ কি? কারণ মুভি পোস্টার, মুভি তো মুভির জন্য বড় গ্রাফিক্স টিম নিজেদেরই থাকে, এডিটিং টিম থাকে, তারপর তোমার ইয়ে টিম থাকে, ভিএফএক্স টিম থাকে। তারা ওই টিম বাদে তোমাকে কেন নিবে? তাদের কাছ থেকেই করাই নিবে। যে ভিএফএক্স এর কাজ করে বা যে এডিটিং এর কাজ করে, কম বেশি তো তারা জানে। এবং এটা তো খুব হাইফাইয়ের কাজ না, তুলনামূলক অনেকটাই ছোট কাজ, খুব বেশি বড় না। এটা জাস্ট মুভি পোস্টার বানাইতে কত আর কি লাগে। তো এই জিনিসটাই যে দেখো, মিউজিক্যাল যদি কোনো ইভেন্ট হয়, সেক্ষেত্রে তোমাকে বলবে যে আমার মিউজিক্যাল ইভেন্ট আছে, তার জন্য হয় ব্রোশিয়ারের কথা বলবে, নাহলে ফ্লায়ারের কথা বলবে, নাহলে বলবে পোস্টারের কথা। আচ্ছা, এই ব্যাপারগুলোতে কাজ পাওয়া বেশি, তোমার এই ইয়েতে কাজ পাবা না। ওই যে মুভি পোস্টার বসে ইয়ে করে থাকো যদি, তাহলে তুমি কাজ পাবা না। বা তুমি যদি এই যে জননেতা টাইপের কাজ করো, তাহলে তুমি বাংলাদেশের প্রেসগুলোতে কাজ নিতে পারবে, এছাড়া কাজ পাবা না। তো বলতেছি না কাজ মানে টাকা পয়সা নেই, টাকা পয়সা আছে, মুভি পোস্টার টাইপগুলোতে কম। যদি মার্কেট ধরতে পারো তাহলে আছে, না হলে কোনো মার্কেট নেই। আর যদি তুমি যে পলিটিক্যাল পোস্টারগুলো করতে চাও, তাহলে তুমি লোকালে করতে হবে, ফ্রিল্যান্সিং করার কথা মাথায় আনা যাবে না, ওর জন্য তুমি পাবা না। আচ্ছা, ব্যাপারগুলো বোঝা গেছে যে পোস্টারগুলো কি, পোস্টার কোন পারপাসে ইউজ করা হয়, কত টাইপের পোস্টার রয়েছে। মুডের ভিত্তিতে 3 ধরনের বলা যাচ্ছে, আরও হয়তো বা আছে, অনেক ব্যাপার আছে। তো এই যে পোস্টারগুলো যে দেখতেছি আমরা, এইগুলো হচ্ছে সেই সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরি যেটাকে বলা যায়, যে তোমার বিভিন্ন ইভেন্টের জন্য ইয়ে পাচ্ছ। এখানে একটা মিনিংফুল জিনিস থাকতে পারে, কিছু একটা যে বোঝাবে, কিছু মিনিংফুল জিনিস থাকতে পারে, একটা মিনিং থাকতে পারে, বুঝছো? এখন মিনিং না থাকলেও কোনো বিষয় না, সুন্দরও হইতে পারে, মানে শুধু সুন্দর হইলেও হইতে পারে, শুধু সুন্দর তাতেই হবে না, কিছু তো বোঝাইতে হবে। না না না, অনেক ক্ষেত্রে বোঝানো লাগেও না, অনেক ক্ষেত্রে লাগেও না, সুন্দর তাই দিয়ে দিয়েছে। কারণ পোস্টার কত দিনের জন্য? 1 মাস, তারপরে তার ইউজ করে না। তাও সর্বোচ্চ গেলে হয়তো 5-10 দিন যায়, 1 মাস তো খুব বেশি বলে ফেললাম। এর জন্য ওরা ও নিয়ে বেশি মাথা ঘামায় না। এই যে এই পোস্টারটাকে দেখো, খুবই সিম্পল ভাবে এই পোস্টারটা ইয়েতে বাইরে প্রচুর চলে, দেখছি আমি যে এই টাইপের গুলো। এই যে দেখো, সিম্পল দিল, লিখছে কয়টা, লিখার পরে এই জায়গায় তোমার কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এটা কিন্তু চোখে পড়বে প্রচুর বেশি। এটা যদি বাংলাদেশের কেউ ডিজাইন করে ইয়েতে মার্কেটে, মনে করো কোনো একটা নতুন কি বলবো স্পোর্টস ইভেন্ট থাকতে পারে, মনে করো একটা ক্যাফেটেরিয়া, এখানে এটা মনে হয় ক্যাফেটেরিয়া, হ্যাঁ ক্যাফেটেরিয়া। তো নতুন একটা সাপোজ ধরো তাদের ক্যাফেটেরিয়া আছে, রিলিজ করছে, তারা এই ধরনের যদি ছাড়ে, চিন্তা করো তোমার আশেপাশের দেয়ালে এরকম একটা পোস্টার লাগাবে, সুন্দর লাগবে, খারাপ লাগবে। নামটা থাকলেও বড় বড় করে, তারপরে উপরে ক্যাফেটেরিয়া বা এই প্লেসের নাম, কয়টার থেকে কয়টা বা কি টাইপের, ব্যাস হয়ে গেল। সিম্পল জিনিস কিন্তু মানুষকে ইয়ে করবে। এই যে এটা স্টেপের উপরে জাস্ট 4-5টা কালার দিছে, উপরে লিখছে ড্যান্স, এই জায়গা কিছু ইনফরমেশন, এই জায়গা কিছু ইনফরমেশন, ব্যাস ডিজাইন কমপ্লিট। এরকম করে বিভিন্নভাবে করতে পারে। তো এই যে এই জিনিসটা, এই জিনিসগুলো সিম্পল,
সুন্দর হলেই হয়, খুব বেশি হ্যাঙ্কি প্যাঙ্কি হওয়ার দরকার হয় না। তারপরে যতদূর করা যায় ততদূর করবা। তো এই যে কয়েকটা, এই যে এই দিক থেকে দেখো, এটা হচ্ছে পলিটিক্যাল একটা পলিটিক্যাল বিষয়, এই পোস্টার। এইটাও একটা, ওদেরগুলো হয় অন্যরকম, আমাদের মতো না। দেখো এদের পোস্টারগুলো একদমই অন্যরকম এবং অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে এই টাইপের পোস্টারগুলো। আমাদের ইয়েতে বাংলাদেশের দেয়ালে দেয়ালে যে সকল পোস্টার দেখা যায়, ওর তুলনায় এগুলো অনেক ভালো। একটু ভালো গ্রাফিক্স ডিজাইনারগুলো যদি মার্কেটে থাকতো না, তাহলে আমরা এই ডিজাইনগুলো দেখতে পারতাম রাস্তাঘাটে। এই যে এটা খারাপ ডিজাইন, এটা অবভিয়াসলি ভালো একটা ডিজাইন। এটা একটু করে যদি কেউ ইয়ে করে, ছাড়তে পারে। এই যে এইগুলো খারাপ ডিজাইন, এটা যথেষ্ট ভালো ডিজাইন। আচ্ছা দেখি আমরা একটু ঘেটে দেখি, অনেকদিন ধরে একটা জিনিস চেষ্টা করতেছি, আজকে দেখি নেট যেহেতু একটু ভালো আছে। কি ছিল? পলিগন 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 যে পলিগন জেলার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা চরম অস্থির। প্যাটার্ন চুজ করে দাও, কোন কোন কালার চুজ করবা সেটা করে দাও, ছোট বড় করে দেওয়া যাবে। আচ্ছা হবে কি শেষ নাকি? হ্যাং হয়ে গেছে। আচ্ছা এবার দিই, এটাতে আসি। ও এটা একদম প্লেন হয়ে গেছে। এটা হ্যাং হয়ে গেছে। এখানে আসি, চেঞ্জ হচ্ছে, এবার হ্যাং হয়ে গেছে। এখানে আসি, অনেক কয়টা প্যানেল আছে, যে কোনো প্যানেল নিয়ে আমরা বসে বসে কাজ করা যায়। খুব সুন্দর আছে এটা। জিনিসটা হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করার জন্য তৈরি করতে পারি। এই কালারটা ভালো লাগতেছে না? সেল সাইজ কি ছোট করতেছে, তাই তো। সেল প্যাডিং কি ব্যাপার, এই দশা কেন? এখানে সাইজ দেওয়া যায় কত বাই কত করব, এবং হচ্ছে এখানে সেল প্যাডিং ট্যাডিং কি দেব, সেল সাইজ একটু বড় করি। ওকে একদম দেখি বাড়ানো যায় কিনা, বাড়ানো
ডাউনলোড দেখি, ডাউনলোড থেকে কি আসে। ওকে, ডাউনলোডে একটা পিকচার ডাউনলোড হয়ে যাবে। রাইট ক্লিক করবো, সেভ ইমেজেস, এটা ডাউনলোড পিএনজি হিসাবে এটা সেভ দেবো। নেমে গেছে আবার, কাজ কমপ্লিট। এই যে আমার বডি, ঠিক আছে। বললাম না এটা কিভাবে জেনারেট করা হয় দেখানো হবে, দেখা দিলাম। সাপোজ ধরো ওটা পোস্টার ডিজাইন করবো, আমি পোস্টারের আগের ইয়েগুলোতে ওই যে আসিফ ভাই যেরকম লাইট ইফেক্ট দিয়ে এডিট করে আমি অন্যগুলোতে এরকম করাতাম, কিন্তু এখন আর আমি এটা করতেছি না। যদি ওই টাইপের শিখতে চাও তাহলে তো আসিফ ভাই আছে, আসিফ ভাই বলে দেবো। ঘুম আসতেছে কি করবো বলা ফাইনগুলো নিয়ে। ইভেন্ট ফটোগ্রাফি বিভিন্ন জিনিসের জন্য এটা ডিজাইন করা হয়। টেক্সটগুলো কি দেবো? এটা এটা নিচে নিচে এটা নিচে এই সাইডে পোস্টার পেন্টুলস নেওয়া, লাইন আর্ট বেবি, হ্যাঁ ইউটিউবে সার্চ দিয়ে দেখি লাইন আর্ট যেভাবে করো ওটা যদি দেখা হয় তাহলে এটা পারবা। হ্যাঁ এই টাইপ করে, এই যে টাইপ করে এর যে কোনো একটা টিউটোরিয়াল দেখে বুঝা যাবে, খুবই সিম্পল। জাস্ট একটা পিকচারের উপর দিয়ে জাস্ট এরকম করে পেন্টিং দিয়ে টেনে তৈরি করা। আচ্ছা এইটা দেখলে মনে হয় একটু বুঝবো, তো মনে হয় টাইম দেওয়া পসিবল হবে না। মনে করো পেন্টুলস টানবে, এখন তো এতগুলো এরকম আস্তে আস্তে করে দেখানো পসিবল না, তাই না? যাই হোক, এই জিনিসটা এরকম ভাবে দেখানো পসিবল না, তাই আর কি দেখালাম না। জাস্ট তোমরা যদি চাও তো এটা বেশ দেখতে পারো, টিউটোরিয়াল করে নিতে পারো, বিষয় না। তবে আস্তে ধীরে ইয়ে করবা, ইজি আছে, টাফ না, তবে ইয়ে করতে হয়, অনুশীলনের বিষয়। এটাও এইভাবে, এটাও এইভাবে, এটাও এইভাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করেছি, তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাজ করে দেখি কি আসে। আমাদের নিয়ে নিলাম, নেওয়ার পরে হোয়াইট কত দেবো? পোস্টার কোনো নির্দিষ্ট মাপ নেই, এনি টাইপের হইতে পারে। পিক্সেলে সেটা তো বেশি হয়ে যায়, 1000 ছোট হয়ে যায়, আর লম্বাই দিয়ে হচ্ছে পিক্সেল না সিএনসি পিক্সেল 1500 দিয়ে, ঠিক আছে। কালার মোড তো ভুল করলাম, এটা বলতো না সিএমআইটা আসবে। ওকে দেখি ঠিক আছে, এটাকে না দেখি কি আসে, ছোট হয়ে গেছে।
কত বাই কত ছিল আমাদের এটা? বাই 5 শোনো না, কেন করতেছে এটা বুঝতেছ? আমি চাচ্ছি কি যে এই যে ইয়ে থেকে একটুখানি বাদ দিব বর্ডার হিসাবে, ঠিক আছে? এটার জন্য যেটা করতে হবে, আমি এই সিলেকশন করব, করে এইটার মধ্যে যে মাস্ক মারবো, আমি ডিলেট মারি দিত, ডিলেট মারি দিই কন্ট্রোল টি, না সেক্ষেত্রে আমাদের এইটা একটু ইয়ে হবে। যেটা কথা হচ্ছে যে আমরা চাইলে এটাকে আলাদা বাড়ানো করে দিতে পারি। তুমি একটু দেখি যে এটা ঘটনা কি, ফেলে অনেক কিছু ইনক্লুড করতে হবে, কারণ খুব অবশ্যই তোমাকে, যেহেতু এটা খুব সিম্পল কাজ হবে না, একটু মনে হয় সময় দিয়ে তারপর কাজ করাটা বেটার। এই কাজ করতেছে আমার টিউটোরিয়াল পারপাস বা তোমার এই ক্লাস পারপাস, এটাতে খুব বেশি ভালো হওয়ার দরকার নেই। কারণ আমি প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলি, যে ক্লাসেই বলি যে খুব বেশি ভালো হওয়ার দরকার নেই, জাস্ট হইলে হইলো, বুঝতে পারলে হইলো। আচ্ছা, এই অংশ এরকম নাকি কি বলো? কেমন একটা যেমন লাগতেছে, কিন্তু ভালোই লাগতেছে, তাই না? সাদাটা ইউজ করতে, সাদা একটু মানে হালকা হবে, একটু ছোট হলো, তাই তো বর্ডারটা? ঠিক আছে, ওকে। এবার একটু টেক্সট ম্যাক্স অ্যাড করি, দেখি কি দিব, কি লেখা যায়। মিউজিক্যাল নাইট,
নামাঙ্কিত বই, ঠিক আছে? শিওর? আমার যথেষ্ট ভুল সন্দেহ আছে। শিওর তুমি? মিউজিক্যাল নাইট, মিউজিক। মিউজিক আসে? জি আসে না, জি। মিউজিক্যাল নাইট। Musical night. Slow করতেছে আমার পিসি। Musical night 2017. চোখে পড়বে। মিউজিক্যাল নাইট 2017। ওটা নিচের এই কালার আর এই কালার এক হয়ে গেল। এটা ভালো, কিন্তু বিপরীত কালার ভালো লাগে না। মনোক্রোমাটিক সিলেকশন। ভেনু মেনু কি লিখতে হয় না? ভেনু ভেনু দেখে নিচে কিছু অ্যাড করা যায় কিনা। ডাইরেক্ট এক্সপ্লেন দিচ্ছি। টাউন হল বাজার। জেমস যে পিসিটা যে এত স্লো করতেছে, কিছুই করা পসিবল হচ্ছে না। পড়ার জন্য না, এটা পড়ার জন্য না। ওইটাই ভালো লাগছিল না?
নতুন সেরকম আছে নতুন সিরিয়াস নাই মাস করছিলাম ডিজাইন কামের কাম হচ্ছে না, চিন্তা ভাবনায় পড়ে গেলাম যে ডিজাইনের এই দুর্দশা কেন। না আমার বডি ভালো লাগে খারাপ নেই, দেখি আরো দুটো চারটে অ্যাড করা যায় কিনা, সিম্বল টিম্বল অ্যাড করলে ভালো লাগে কিনা। বড় করে এর মধ্যে একটা মাস্কেট মেরে দিই। ব্যাস অ্যাকচুয়ালি এই জিনিস কিন্তু পোস্টার হিসেবে ছাপালে খারাপ লাগবে না, ইউজ করা যায়। ইদানিং ক্লাসের মধ্যেই ভালো ভালো জিনিস বের করতেছি, ঘটনা কি অনেকদিন কাজ করি না তো ওর জন্য এখন তো আর গ্রাফিক্স ডিজাইনিং এ ধরি না, ধরি মনে করে সব ভিএফএক্স ক্লাস তো পুরো হলো না পরীক্ষা কেন আছে তো আর আমি করছিলাম কি বলো আছে তো ভিডিও বাড়লো মানে ওই একই রকম লেখা লাস্ট ভিডিও কারো দেওয়া নাকি না নম্বর না 12 নম্বর কত 12 নম্বর হতো কেন এই যে এটা 12 পরেরটা ফ্রি টিপ 13 নম্বর ক্লাস না 13 নম্বর কতদিন হয়েছে 2 সপ্তাহ আগে একটা দিছি, এর মধ্যে 3 সপ্তাহ হতে গেল ক্লাস এখনো হয় না, গ্যাপ নিছি। প্রথম ক্লাস দেবো হয়তো 5 তারিখের পরের থেকে। এর ক্লাস বানাতে তো আর আমার প্রবলেম নেই, ঢাকা থেকে যশোর থেকে এক জায়গায় থাকলেই হচ্ছে, বিষয় হচ্ছে না। অসুবিধা নেই, এটা দেখতে পারো, ভালো সিস্টেম রয়েছে। আর নতুন যেটা ওয়েবসাইটের কথা বললাম ওটা হচ্ছে আর্ট লিস্ট। ডিজাইনটা ভালো লাগতেছে, টিউটোরিয়াল বানায় ফেলবো এরপরে। নিচের এই টেক্সটটা দেখে উঠাই দিতে ভালো লাগে কিনা। আমার টিউটোরিয়াল অবশ্য এগুলো বেশি চলবে না, কারণ আমার সবাই বসে আছে কখন নতুন ক্লাস আসবে ভিএফএক্স এর ক্লাসের জন্য, এ দিলে মানুষজন আবার কি চিন্তা করবে আল্লাহ জানে। যাই হোক, তারপর জিনিসটা যেহেতু ভালো লেগেছে আমি আবার করবো, বাংলা কথা। আচ্ছা তাহলে